এসএসসি জিডি 2025 কল্যাণী বিএসএফ ক্যাম্পে যাদের গাউন পড়েছে, দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে যাদের গাউন পড়েছে, আমাদের একটাই প্রশ্ন যে এবছর আমাদের মেজারমেন্টটা কিরকম হবে, হার্ড হবে না লো হবে, বাট কত মিটারের ট্র্যাক, গ্রাউন্ডে দৌড়াবে না রোডে দৌড়াবে, কত পাক হবে, 3 পাক না 2 পাক, এই বিষয়টা নিয়ে প্রত্যেকে কনফিউজ হয়ে আছো। কায়ের কাছ থেকে তথ্য নিলাম, বাট সে সেখানে বিএসএফ এ জব করছে। দেখো, কল্যাণী বিএসএফ ক্যাম্পে যেতে গেলে তোমরা কিভাবে যাবে, তোমরা প্রথমে কল্যাণী স্টেশনে নামলে এবং তোমরা এটি স্টেশন দেখতে পাচ্ছ, এই স্টেশনে নেমে তোমরা ফার্স্ট ওয়েল যাবে অটো স্ট্যান্ডে, অর্থাৎ তোমাদের 3 নম্বর অটো স্ট্যান্ডে চাপতে হবে। 3 নম্বর অটো স্ট্যান্ড তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই 3 নম্বর অটো স্ট্যান্ডে নেমে তোমাদেরকে কিন্তু ফার্স্টেই তোমরা ওখানে আরেকটা কাজ করে নেবে, যেটা কিন্তু বিএসএফ ক্যাম্পে চলে গেলে আর হবে না। কারণ তোমাদের কিছু খাবার এবং কিছু জল বা কলা তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে, কারণ কল্যাণী বিএসএফ ক্যাম্পের আশেপাশে কোনো খাবারের দোকান সেরকম নেই। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি মাত্র অস্থায়ী স্টল আছে ক্যাম্পের থেকে, সেখানে কিন্তু খাবার দেওয়া হয়, বাট একটা দোকানের উপর নির্ভর করে তোমরা কিন্তু থাকলে তোমরা কিন্তু অনেকটা প্রবলেমে পড়ে যাবে। নম্বর অটোতে ওঠার আগেই এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে নিয়ে নেবে। কল্যাণী বিএসএফ ক্যাম্পে নামানোর পর তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের মেন গেট। এই রোডে দৌড়ানো হবে, অর্থাৎ রোড যে খুব একটা ভালো সেটা নয়, কিন্তু তুলনামূলক ভালো। তোমরা যদি ভাবো যে খালি পায়ে দৌড়াবো, খালি পায়ে দৌড়ালে একটু প্রবলেম হতে পারে, তোমরা চেষ্টা করবে বুট পরে দৌড়ানোর জন্য। ক্যাম্পের রোডে দৌড়ানো হবে, অর্থাৎ 2.5 কিমি যাবে, 2.5 কিমি আসবে, 5 কিলোমিটার তোমাদের দৌড়ানো হবে 2টো পাকের মাধ্যমে। তো কল্যাণীতে এই একটা সুবিধা খুব ভালো, এবং দুর্গাপুরেও যাদের আছে তাদেরও ভালো, খুব একটা অসুবিধা নেই। তোমরা যদি ভাবো যে আমরা ফার্স্টেই আমরা কিন্তু দৌড়াবো, তাহলে তোমাদের একটা জিনিস করতে হবে, তোমাদেরকে কিন্তু ভোর 3:30 বা 3টের সময় লাইনে দাঁড়িয়ে যেতে হবে। কারণ দেখো, তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে একা না যাওয়ার, কারণ দুজন যদি যাও তাহলে অনেক সুবিধা হবে। তুমি হয়তো রেস্ট নিচ্ছ, তোমার পরিবর্তে কেউ লাইনে দাঁড়িয়ে আছে, বাট তুমি হয়তো 4টা 5টার দিকে চলে এলে, তারপর হয়তো সে তোমার লাইনটা ক্লিয়ার করে দিল। বাট এই একটা ব্যাপার তোমাদের অনেক কাজে দেবে। আগের বারও অনেক ভাইকে আমি বলেছিলাম ভিডিও করে, বাট এবারেও তোমাদেরকে বলে দিচ্ছি, যে সকল ভাইয়েরা যাবে, দুজন যাওয়ার চেষ্টা করবে একজনকে নিয়ে যাওয়ার, তার খরচা বহন করে, বাট তোমার ক্ষেত্রে সেটা সুবিধা হবে। কারণ শারীরিক যদি সক্ষমতা ঠিক না থাকে তাহলে কিন্তু তোমাদের দৌড়াতে পারবে না, আর দৌড়ানো না কমপ্লিট করতে পারলে এবারে যা সুযোগ, তোমাদের কিন্তু খুব কম নাম্বারে কাট অফ হবে, এটুকু একদম 100%। তোমরা প্রত্যেকে ডিমোটিভেট কেউ হবে না। ভিতরে ঢোকাবে, ভিতরে ঢোকানোর পর তোমাদের মেজারমেন্ট হবে, মেজারমেন্ট হওয়ার পর তোমাদের কিন্তু লাইনে এই জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের কিন্তু শুরু হবে, এবং শুরু হওয়ার পর তোমরা যাবে একবার এবং আসবে, এই জায়গাতে তোমাদের শেষ হবে। কল্যাণীতে কার কার গাউন পড়েছে তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাও। কল্যাণীতে কোনো প্রবলেম নেই, তুলনামূলক সব থেকে ভালো গাউন, এবং তোমরা চেষ্টা করবে যে খালি পাটা ব্যবহার না করা, উঠ পরে দৌড়াতে পারো। কারণ তা না হলে একটু হয়তো রোডের অবস্থা খারাপ আছে, ক্যাম্পের ভিতরে যে রোড আছে, তো তোমাদের ওই রোডে হয়তো একটু রাস্তা খারাপ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এইরকম প্রবলেম কিন্তু রাস্তার মধ্যে আছে। আমি আপডেট নিয়েছি, তারপর তোমাদেরকে আমি আপডেটটা দিচ্ছি, বা স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ রোডের অবস্থা। বাট সেই জন্য বলছি, তোমাদের খালি পায়ে যদি কোনো রকম তোমাদের গিটিগুলো পায়ে ঢুকে যায় তাহলে দৌড়াতে অসুবিধা হয়ে যাবে। 5 কিলোমিটার দৌড়, এটা 1600 মিটার নয় যে তোমাদের হয়তো কোনো রকমভাবে দৌড়ে দিলে অনেকটা টাইম লাগবে, 24 মিনিটের মধ্যে দৌড়াতে হবে, তার মানে তোমাদের পায়ে কিছু হয়ে গেলে তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের আপডেটটা আমি দিয়ে দিলাম। বাট তোমাদের বলছি, তোমরা প্রত্যেকেই কিন্তু নার্ভাস হয়ে যাবে না, তোমরা গ্রাউন্ডে যাও। কল্যাণীতে যাদের গাউন পড়েছে আমি A to Z ইনফরমেশন দিয়ে দিলাম। কল্যাণীতে সত্যিকারেরই খুব ভালো গাউন হয়, এবং তুলনামূলক ওখানে স্যারগুলো যারা আছে বিএসএফ ক্যাম্পে প্রত্যেকেই তোমাদের অনেক হেল্প করে। বাট একটা কথাই বলবো, তোমরা খাবারটা অবশ্যই নিয়ে যাবে ওখানে। দুর্গাপুরে যাদের গাউন আছে, তোমরা যদি দুর্গাপুরের আপডেট না দেখে থাকো, আমার এই ভিডিও ডেসক্রিপশানে দুর্গাপুরের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবং রানীনগরের ভিডিও তোমাদের নেক্সট দিন আসছে, তোমরা প্রত্যেকেই চ্যানেলের সাথে থেকো। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা A to Z ইনফরমেশন পাবে। আমি দুর্গাপুর ক্যাম্পে 20 তারিখ যাচ্ছি, এবং রানীনগরও আমি যে কোনো একটা ডেটে যাব, বা কল্যাণীতেও আমি একটা ডেটে যাওয়ার চেষ্টা করব। সঠিক আপডেট আমি তোমাদের দেব। তো তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করো। তোমরা অনেকে ডিমোটিভেটে আছো যে 12 নাম্বার থাকলে আমি SC ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট দৌড়াতে যাব না, 18 নাম্বার থাকলে আমি EWS জেনারেল ডিস্ট্রিক্ট দৌড়াতে যাব না। এই মনোভাব একদম আনবে না। এখন তোমাদের সামনে লক্ষ্য একটাই,
ভাই আমাকে গাউন করতে হবে, হয় আমার কাছে গাউন্ডই চাকরি। বাট এই মনোভাব নিয়ে তোমরা দৌড়াতে যাও, দেখো তোমরা প্রত্যেকেই কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তোমাদের ম্যারিট কি আসবে সেটা পরের কথা, গাউন্ড এখন তোমাকে কমপ্লিট করতে হবে, এটাই তোমার কাছে মেন টার্গেট। তো ট্রাই টু এগেন, চেষ্টা করে যাও, তোমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তুমি চেষ্টা করবে যাতে আমি গাউন করব, মানে গাউন করবই। 40 সেকেন্ড 30 সেকেন্ড আছে, অনেক ভাই কেটে যায়। তো এই মনোভাব আনবে না। তোমাদের যে কটা দিন হাতে আছে, কারো হয়তো 20 দিন আছে, কারো 12 দিন আছে, কারো 15 দিন আছে, 18 দিন আছে, তোমরা দুবেলা দৌড়াতে যাও। কত নাম্বার আছে এটা ভাববে না, তুমি জানবে তোমার কাছে 8 নাম্বার বেশি মানে আমার চাকরিটা হবে, এটাই মাথায় রাখবে। তো চ্যানেলের সাথে প্রত্যেকেই থেকো। কার কত নাম্বার আছে আমি কমেন্ট করো, কোথায় গাউন পড়েছে সেটাও আমাকে কমেন্ট করো। আমি A to Z আপডেট তোমাদের দিয়ে দিলাম। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সো থ্যাংক ইউ।